আগের তুলনায় নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ধীরে ধীরে জিনিসপত্রের দাম আরও কমবে। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান তিনি। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, বাজারে ডিম ও ইলিশের অতিরিক্ত দামের পেছনে সিন্ডিকেট দায়ী। সেলিম মালিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরপরই বেশ স্বস্তি ফেরে নিত্যপণ্যের বাজারে। হুট করে কমে যায় সবজি সহ বিভিন্ন পণ্যের দাম, তবে দিন গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে দামের উত্তাপ। তবে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ধীরে হলেও কমছে পণ্যের দাম। আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে। প্রাইস যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে। প্রাইস কন্ট্রোল বলে না, আমরা প্রাইস মনিটর করতে বা ইম্পোর্ট কস্ট আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সেটা বিরাট গ্যাপ যেন না থাকে অযৌক্তিক। 10 লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে বলেও জানান তিনি। শুধু গার্মেন্টস না, অন্য ইস্যু তখন হয়তো আমরা দেখবো ওটা। আপাতত গার্মেন্টস আমরা কমিট করেছি, ওদেরকে দেবে 10 লাখ। এবছরে কি শুরু হবে এটা? না, ওই অলরেডি ওরা যখনই শুরু করে টিসিবি করবে। এদিকে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছেন, বাজারে ডিমের বাড়তি দামের পেছনে সিন্ডিকেট। 7 হাত ঘুরে ডিম পায় ভোক্তারা। সিন্ডিকেট আছে, যে কারণেও দাম বেড়েছে। ডিমের বাজারে 7 বার হাত বদল হয়, এটা আমরা শুনেছি। এমনকি কাউরান বাজারেই এটা যারা অভিযান চালিয়েছেন তারা বলছেন। ভারত আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখলে সমস্যা হবে না বলেও জানান তিনি। ভারত রপ্তানি বন্ধ করে ভালো। আমি মনে করি যে আমাদের কৃষিজ এবং মৎস্য প্রাণী সম্পদের যেগুলো আমাদের নিজস্ব উৎপাদন বাড়িয়ে চেষ্টা করা উচিত। ভারত যে কোনো কারণে যদি করে, সেটা আমাদের তো কোনো হাত নাই। আমাদের চেষ্টা হবে উৎপাদন বাড়ানো, সেটা আমরা করব। এদিকে 3 দিন পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সেলিম মালিক, RTV, ঢাকা।